সমুদ্রের নীল জলরাশি আর দিগন্তজোড়া আকাশ, তারই মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের এভিয়েশন খাতের বিস্ময় কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে। কিন্তু দেশের এই মেগা প্রজেক্ট ঘিরেই এখন শুরু হয়েছে এক নজিরবিহীন আইনি ও প্রশাসনিক যুদ্ধ। একদিকে নৌ চ্যানেল রক্ষার দাবিতে রানওয়ের কিছু অংশ উচ্ছেদের হুমকি দিচ্ছে বিআইডব্লিউটিএ, অন্যদিকে বেবিসক সাব জানিয়ে দিয়েছে এই রানওয়ের 1 ইঞ্চি মাটিও সরানো সম্ভব নয়। রানওয়ের নিরাপত্তা নাকি নৌপথ রক্ষা, কার যুক্তিতে অটল সরকার? ঘটনার সূত্রপাত বিআইডব্লিউটিএ এর একটি হার্ডলাইন চিঠি দিয়ে। সংস্থার চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা দাবি করেছেন, মহেশখালী চ্যানেলের ভেতরে রানওয়ে এবং বিমান অবতরণের সহায়তার জন্য যেসব জেটি বা কাঠামো নির্মাণ করা হয়েছে তা নৌ চ্যানেলের স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করছে। বিআইডব্লিউটিএর গঠিত কমিটির সুপারিশে বলা হয়েছে, এই কাঠামোগুলোর কারণে চ্যানেলে পলি জমছে এবং নৌ চ্যানেলের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। তাদের হুঁশিয়ারি ছিল স্পষ্ট, বেবিচক যদি নিজে থেকে এগুলো না সরায় তবে বিআইডব্লিউটিএ নিজেরাই উচ্ছেদ অভিযান চালাবে। শুধু তাই নয়, মালামাল পরিবহন ও ভূমি ব্যবহারের জন্য 4,12,00,000 টাকার বকেয়া পাওনা আদায়েরও দাবি তুলছে তারা। সোজা কথায় নৌপথ রক্ষায় সমুদ্রের এই স্বপ্নের রানওয়েকে এখন অবৈধ দখল হিসেবে দেখছে বিআইডব্লিউটিএ। তবে বিআইডব্লিউটিএর এই পাহাড় সমান চাপের মুখেও দমে যায়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। গত 29 জানুয়ারি কক্সবাজার বিমানবন্দরে আয়োজিত এক গণশুনানিতে বেবিচক সদস্য এয়ার কমোডর নুরি আলম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রানওয়ের কিছুই সরানো যাবে না। তার যুক্তি হলো, এই রানওয়েটি রাতারাতি তৈরি হয়নি, সব সংস্থার সঙ্গে আলোচনা করেই এবং পরিবেশগত দিক বিবেচনা করেই এর ডিজাইন করা হয়েছে। বেবিচকের দাবি, এই কাঠামোর কারণে নৌ চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না। এয়ার কমোডর নুরি আলম উল্টো প্রশ্ন তুলেছেন, বিআইডব্লিউটিএর এই সুপারিশ বাস্তবায়ন করা কারিগরিভাবে অসম্ভব এবং অবান্তর। তার মতে, রানওয়েটি এখন আন্তর্জাতিক মানের ঘোষণার অপেক্ষায়, আর এই মুহূর্তে এমন উচ্ছেদের কথা বলা মানে দেশের এভিয়েশন স্বপ্নকে বাধাগ্রস্ত করা। এটা অনেক আগে থেকেই হয়েছে এবং সেভাবে সবার সম্মতি নিয়ে করা হয়েছে এবং নদী পক্ষে যেটুকু অংশ আমাদের আছে সেটা এমন ভাবে করা হয়েছে যে ওখানে যে নৌযান চলাচল সেটা কিন্তু কোনো ব্যাঘাত বা বিঘ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং ওখানে যেটুকু অংশ নদী পক্ষে গিয়েছে যে অ্যাপ্রোচ লাইন, এই অ্যাপ্রোচ লাইন আমি 1 ফিটও কমাতে পারবো না। এটা আমার আইকার স্ট্যান্ডার্ড অনুযায়ী 900 মিটার বা 3000 ফিট অ্যাপ্রোচ লাইন করা হয়েছে, যেটা ক্যাটাগরি 3 ILS কে সাপোর্ট করে। সো এটা আমার সরানোর কোনো সুযোগ নাই এবং সম্ভাবনা নেই, এবং এটা সব নিয়ম নীতি মেনে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সমন্বয় করে এটা করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের এই রানওয়ে নির্মাণ প্রক্রিয়া মূলত আধুনিক কৌশলের এক বিস্ময়। এর কাজের শুরুটা হয়েছিল সমুদ্রের তলদেশ থেকে। শুরুতে গভীর সমুদ্রে স্থাপন করা হয় বিশাল আকৃতির বালুভর্তি জিওটিউব। এরপর বিশেষায়িত বাল্কহেড জাহাজের মাধ্যমে সাগরের পানি সরিয়ে শুরু করা হয় বিশাল কর্মযজ্ঞ, যাকে বলা হয় স্যান্ড ফিলিং। ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া শেষে কক্সবাজারের এই রানওয়ে কেবল একটি স্থাপনা হিসেবে নয়, বরং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সক্ষমতা ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য স্বাক্ষর হয়ে থাকবে। তবে সংঘাত যখন তুঙ্গে, তখন বেবিচক শোনালো আসার কথা। কক্সবাজার বিমানবন্দরের সব কাজ প্রায় শতভাগ শেষ। রানওয়ে সম্প্রসারণের ফলে এখন বড় বড় ওয়াইড বডি বিমান অনায়াসেই এখানে নামতে পারবে। সরকার চাইলে যে কোনো মুহূর্তে একে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করতে পারে। এখন দেখার বিষয়, এই রশি টানাটানির শেষ কোথায়? শেষ পর্যন্ত কি বিআইডব্লিউটিএ তাদের উচ্ছেদ অভিযানে যাবে, নাকি বেবিচকের যুক্তিতে অটল থেকে কক্সবাজার পাবে তার কাঙ্ক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি? সমুদ্রের এই বিশাল রানওয়ে কি টিকে থাকবে, নাকি আইনি গ্যারাকলে পড়বে? অন্যদিকে সব মিলে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পেলে দেশের পর্যটন, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সহজ হবে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসা। ফলে হোটেল রিসোর্ট খাত, পর্যটক নির্ভর ব্যবসা, এমনকি স্থানীয় শিল্প ও কারুশিল্পেও বাড়বে চাহিদা। একই সঙ্গে রপ্তানি পণ্য, বিশেষ করে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কৃষিপণ্য সরাসরি বিদেশে পাঠানো সম্ভব হবে, যা সময় ও খরচ দুটোই কমাবে। দক্ষিণাঞ্চলের মানুষও পাবে আন্তর্জাতিক যাতায়াতের সহজ সুযোগ, কমবে ঢাকামুখী চাপ। সমুদ্র তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর শুধু একটি অবকাঠামো নয়, এটি এক নতুন সম্ভাবনার দ্বার। সাগর, আকাশ আর পর্যটনের মিলনে গড়ে উঠছে সমৃদ্ধ এক ভবিষ্যৎ। ভাসমান রানওয়ে আর আন্তর্জাতিক হতে যাওয়া কক্সবাজার বিমানবন্দর, এটি এখন শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন স্বপ্নের প্রতীক।